আল্লাহু 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 এরপর সৈয়দ শাহ হুসেন শাহ কিরমানি রহমাতুল্লাহ আলাইহি সানে আরেকটি মানকাবাত কে তুমি বাবা ভক্তের কাবা, তুমি বাবা ভক্তের কাবা, ওগো আমার কিরমানি বাবা। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি বাবা ভক্তের কাবা, ওগো আমার কিরমানি বাবা, আমার অন্তরের অন্তর জমিন তোমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলুন, সবাই বলুন সুবহানাল্লাহ। তোমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন। তুমি বাবা ভক্তের কাবা, ওগো আমার কিরমানি বাবা, আমার অন্তরের অন্তর জমিন তোমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন। তোমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন। তারপর দয়া মায়ার শের ছন্দ সারি কি লিখেছে দেখেন, কে তুমি হলে রাজারে রাজা, তুমি হলে রাজারে রাজা, আমি যে ভিখারি। তুমি হলে রাজারি রাজা, আমি যে ভিখারি, আর দাঁড়ে তোমার এসেছি বাবা, দাও না ঝোলি ভরি, আমার দাও না ঝোলি ভরে। তুমি হলে রাজারি রাজা, আমি যে ভিখারি, দাঁড়ে তোমার এসেছি বাবা, দাও না ঝোলি ভরি বাবা, দাও না ঝোলি ভরে। আর এ দরবারেতে গৌস পাকের, এ দরবারেতে গৌস পাকের, এ দরবারেতে খাজা পাকের সদকা বিলাই রাত দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন, তোমার দিকে বিরাজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। সৈয়দ শাহ সুফি হুসেন শাহ কিরমানি রহমতুল্লাহ আলাইহি का दामा नहीं छोड़ेंगे, सैयद शाह सुफी हुसैन शाह रहमतुल्लाह अलैह का दामा नहीं छोड़ेंगे। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसालत। তুমি হলে রাজারি রাজা, আমি যে ভিখারি, দাঁড়ে তোমার এসেছি বাবা, দাও না ঝোলি ভরে, আমার দাও না ঝোলি ভরে। এ দরবারেতে গৌস পাকের, এ দরবারেতে খাজা পাকের সাদকা বিলাই রাত দিন তোমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন, আমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন। তারপর সাই লিখেছেন কে তোমার ওই প্রেম সাগরে, তোমার ওই প্রেম সাগরে আমি তো ডুবেছি, তোমার ওই প্রেম সাগরে আমি তো ডুবেছি, তোমার দেওয়া স্মৃতি আজো অন্তরে রেখেছি মুর্শিদ, অন্তরে রেখেছি। তারপর সোনা দানা কিছুই চাই না, সোনা দানা কিছুই চাই না, কি চাই? চাই চরণ তলে একটু জমিন তোমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন, তোমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন, তোমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন। তুমি বাবা ভক্তের কাবা, ওগো আমার কিরমানি বাবা, আমার অন্তরের অন্তর জমিন তোমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন, তোমার দিকে বিরাজ করেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা
সুবহানাল্লাহ। বলে উমর নবী আমার নয়নের তারা, আমার নয়নের তারা। তারপর যার কথাতে করতে পারি এই কলিজা টুকরা, ও গো কলিজা টুকরা। এবার উসমান গনি কি বলছে শুনুন। উসমান গনি কুরবানি হতে পারে ইয়া রাসূলুল্লাহ, তোমার ইসকে জানে কুরবানি ইয়া রাসূলুল্লাহ, ও গো তোমার ইসকে জানে কুরবানি ইয়া রাসূলুল্লাহ। সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা। শেষ ছন্দ স্যার লিখেছেন, নয়নের আনোয়ার নবী আমার বলে হযরত আলী, ও গো হযরত আলী। আর এক ইশারায়, ও গো এক ইশারায় কাটতে পারি, এক ইশারায় কাটতে পারি আমার গলা রোনালি, আমার গলা রোনালি। চোখে দেখেনি ওয়াসে করুনি হয় ফানা বিল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। তোমার ইসকে জানে কুরবান ইয়া রাসূলুল্লাহ, ও গো তোমার ইসকে জানে কুরবান ইয়া রাসূলুল্লাহ। সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা, বলে আবু বকর উমর উসমান আলী কারামুল্লাহ। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা শাফিউনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, এই যে ভাইটা আমাদের নাত গজল পাঠ করেছেন, যথেষ্ট কৃতজ্ঞতা ওনার উপরে। কেরমানি সাহেবের রওজা এসে তিনি যে নাত গজল পাঠ করেছেন আমরা সকলে অভিভূত হয়েছি। ওনাকে কিছু পুরস্কারও দিয়েছেন সাধারণ মানুষ। এটা ছোট্ট বাচ্চা শিশু আপনাদের সামনে কিছু কথা বলবে। আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। তারপর শায়ের কত সুন্দর ভাষায় লিখেছে দেখেন, দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়া সাগর লো সবার মুখে ফোটাই হাসি। দেখো চেয়ে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর লো সবার মুখে ফোটাই হাসি। নেমে ফারিস তারা দেখে হবে আত্মহারা, আর হয়নি এমন, হয়নি এমন হবে না মোহাম্মদ নাম যাহার, জোরে বলুন সুবহানাল্লাহ। হয়নি এমন হবে না মোহাম্মদ
মোহাম্মদ নাম যাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। তারপরে স্যার কি লিখেছে দেখুন, একবার জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে একসাথে বলুন সুবহানাল্লাহ। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, আর সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, আর সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। তারপর ডেকে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে, কচি 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 বাঁচা আছে যে পিপাসায়, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। শেষ ছন্দ, একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবে, কাঁকর পাথর যার সাক্ষ্য দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবে, কাঁকর পাথর যার সাক্ষ্য দেবে, নূরে নবী আমার গো সে যে সাহে মদিনা, আর এসো নেমে ফারিস তারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না মোহাম্মদ নাম যাহার আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, একবার দরুদের নাজরানা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এরপর সৈয়দ হুসেন শাহ কিরমানি রহমতুল্লাহ ওনার সানে একটি মানকাবাত আপনাদের সম্মুখে পেশ করছি। মুর্শিদি কালাম আপনারা শ্রবণ করুন। শুনুন স্যার কি লিখেছেন কত সুন্দর ভাষায়। কে মুর্শিদ বিনা কোথায় ঠিকানা যদি তুমি জানতে, মুর্শিদ বিনা কোথায় ঠিকানা যদি তুমি জানতে, চৌকাঠে ঠুকতে মা আর বার বার কাঁদতে, মুর্শিদ বিনা কোথায় ঠিকানা যদি তুমি জানতে, মুর্শিদ বিনা কোথায় ঠিকানা যদি তুমি জানতে, চৌকাঠে ঠুকতে মাথা চৌকাঠে ঠুকতে মাথা আর বার বার কাঁদতে, মুর্শিদ বিনা কোথায় ঠিকানা যদি তুমি জানতে। তারপর স্যার লিখেছেন
আল্লাহ তো সবই পারে, আল্লাহ তো সবই পারে, না পারে তো কিছু নাই। আর এই শরিয়াতের সীমাই আল্লাহ পাওয়া বড় দায়। সিঁড়িতে নাই চোরে, তুমি কেমনে যাবে উপরে? দিন সাহারাই চড়েছো, গিয়েছো পিছে পড়ে। তাই থাকি তো যদি জানা, থাকি তো যদি জানা, থাকি তো যদি জানা, ইয়া হুসেন সাকির মানি, থাকি তো যদি জানা, তুমি আছো কোন প্রান্তে, থাকি তো যদি জানা, তুমি আছো কোন প্রান্তে। আর চৌকাটে ঠুকুতাম মাথা, হায় চৌকাটে ঠুকুতে মাথা, আর আর বারে বারে কাঁদতে মুর্শিদ বিনা কোথায় ঠিকানা যদি তুমি জানতে, মুর্শিদ বিনা কোথায় ঠিকানা যদি তুমি জানতে। চৌকাটে ঠুকুতে মাথা, হায় চৌকাটে ঠুকুতে মাথা, আর বারে বারে কাঁদতে মুর্শিদ বিনা কোথায় ঠিকানা যদি তুমি জানতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা সাফিয়ুনা মাওলানা মুহাম্মদ। নবীর শানে একটা নতুন কালাম আপনারা শ্রবণ করুন। সকল সাহাবী, সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা, জোরে বলুন সুবহানাল্লাহ। সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা, আবু বকর ওমর উসমান আলী কারামুল্লাহ। সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা, আবু বকর ওমর উসমান আলী কারামুল্লাহ। আর ওয়েস কুরুনি ভাঙি গেল দাঁত, ইয়া রাসূলুল্লাহ তোমার ইসকে জান কুরবান, ইয়া রাসূলুল্লাহ ওগো তোমার ইসকে জান কুরবান, ইয়া রাসূলুল্লাহ। সকল সাহাবী দয়ার নবীর প্রেমে উতালা। তারপর সাই লিখেছেন, বলে আবু বকর, আবু বকর কি বলছে শুনুন, বলে আবু বকর নবী আমার এই বুকেরই পাঁজর, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরহে দিল পুরে চরকার, বিরহে দিল পুরে চরকার, বিরহে দিল পুরে চরকার, বিরহে দিল পুরে চরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুরে চরকার, বিরহে দিল পুরে চরকার, বিরহে দিল পুরে চরকার, যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা, ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়।
আমাকে দাও না দেখা, আমাকে দাও না দেখা, সবাইকে দাও না দেখা, একবার ইয়া রাসূলুল্লাহ। আমাকে দাও না দেখা, একটিবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়কার, বিরহে দিল পুড়ে ছাড়কার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর তো চাওয়া না। শুধু একবার দেখিতে চাই, জীবনে আর তো চাওয়া নাই। তুমি যে অসহায়েরি, তুমি যে অসহায়েরি, তুমি যে অসহায়েরি, সাহারা ইয়া রাসূলুল্লাহ। তুমি যে অসহায়েরি, সাহারা ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়কার, বিরহে দিল পুড়ে ছাড়কার, যে আমার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে সোরে বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি। আচ্ছা শুনুন, তখন থেকে তো বাংলা বললাম, একটা কি আপনারা উর্দু শুনবেন? শুনবেন আপনারা? শুনুন উর্দু না। আমিনা কে লালায়া, আমিনা কে লালায়া, আমিনা কে লালায়া, আমিনা কে লা, আমিনা কে লালায়া, আমিনা কে লালায়া, আমিনা কে লালায়া, আমিনা কে লাল, আমিনা কে লালায়া, আমিনা কে লালায়া, আমিনা কে লালায়া, আমিনা কে লাল। सरकार की आमद, सबाई बोलो मरहबा। सरकार की आमद मरहबा, सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, मुख्तार की आमद बा, सरकार की आमद बा, दिलदार की आमद बा, सरदार की आमद बा, हुजूर की आमद मरहबा। अमीना के लालाया, अमीना के लालाया, अमीना के लालाया, आमीना के लाल, अमीना के लालाया, अमीना के लालाया, अमीना के लालाया, आमीना के लाल। आगे आयो नूर वाला, जिनकी ऊंची शान है, और जिसकी मिदहत में अता रब ने कुरान है। अमीना के लालाया, अमीना के लालाया, अमीना के लालाया, आमीना के लाल। सरकार की आमद मरहबा, सरकार की आमद बा, दिलदार की आमद मरहबा, सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, मुख्तार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा। अमीना के लालाया, अमीना के लालाया, अमीना के लालाया, आमीना के लाल। अल्लाहुम्मा তোমরা আমার মনের ঘরেতে রেখেছি যারে, ওটা শুনেছো? বলতে পারবে তোমরা? আমার সাথে সাথে তোমরা তোমাদেরকে বলতে হবে। দাও। আমার মনের ঘরেতে, আমার মনের ঘরেতে
এ তো জাহানের বাদশা নবী লারে, তো জাহানের বাদশা নবী লিওয়ালা রে, আমার মনের ঘরে রে রেখেছি যারে, আমার মনের ঘরে তে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী রে, তো জাহানের বাদশা নবী লিওয়ালা রে, ও আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, তো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, আমার মনের ঘরে তে রেখেছি যারে, আমার মনের ঘরে তে রেখেছি যারে, তো জাহানের বাদশা নবী রে, আমার তো জাহানের বাদশা নবী লিওয়ালা রে। তারপর তারপর কি বলে, মোরা যদি পাখি হইতাম তাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী লারে, দো জাহানের রে, আমার মনের ঘরে তে রেখেছি যারে, আমার মনের ঘরে তে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী ওয়ালা রে, তো জাহানের বাদশা নবী। তারপর আদি পিতা আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী এ আমার মনের ঘরে তে রে, আমার মনের ঘরে তে এ দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, মোদাহানের নিওয়ালা রে, মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম, মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। বাবু তোমার নাম কি, এখানকে উঠে এসো। আসসালামু আলাইকুম। তোমার নাম? শেখ সাকিব, বাড়ি? বাড়ি খুনডাঙ্গা। তুমি আজকে উইনার হয়েছো, প্রাইজ এসেছে। এরপর একটা ঘটনামূলক গজল বলে আর শেষকালে একটা মাহে রমজান যেহেতু সামনে আসছে, রমজান মাস, সেই রমজান মাস সেই রমজান মাস সম্পর্কে একটা গজল পেশ করব, ওটা শেষে পেশ করব। এখন ঘটনামূলক গজল একটা আপনাদের সম্মুখে পেশ করছি। দেখুন, যেহেতু এই গজলটার মধ্যে এমন একটা জিনিস লুকিয়ে আছে, বন্ধুত্ব কাকে বলে। আর আপনারা শুনেছেন মা ফতেমা ছিল অনেক গরিব মানুষ। ঘটনা হলো
ইহুদি নারীর সঙ্গে মা ফতেমার কিন্তু দারুণ বন্ধুত্ব, যে বন্ধুত্ব একে অপরকে না দেখে থাকতে পারতো না, একে অপরের সাথে কথা না বলে থাকতে পারতো না। তবে এবার ইহুদি নারী হলো রাজার মেয়ে, আর ফতেমা হলো গরিব ঘরের মেয়ে। ইহুদি মেয়ের বিয়ে ঠিক হবে, ওর বাবা ওর মেয়েকে বিয়ে দেবে, এরপর বিয়ে দেবে, কিন্তু সবাইকে পাড়াগায় সবাইকে বলে আসবে, রাজা বাদশার মেয়েদেরকে বলে আসবে, কিন্তু ফতেমাকে বলবে না। আর ফতেমাকে বলবে না তো ইহুদি নারী বলবে, তুমি যদি ওই ফতেমাকে না বলো, তুমি যদি ফতেমাকে না দাওয়াত দাও, তো এ বিয়ে আমি করতে পারবো না। যদি ফতেমা এই বাড়িতে না আসে, আমি এই বিয়ে করতে পারবো না। এরপর আপনারা মূল প্রশ্ন হচ্ছে যে ফতেমা ওই ইহুদি নারীর বিয়েতে বাড়িতে আসবে নাকি, এটা শোনার জন্য আপনাদের একটু অপেক্ষা করতে হবে। আপনারা শ্রবণ করুন, কবি কি লিখছে দেখুন। এক ইহুদি নারী ছিল, এক ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক ইহুদির চিন্তা ভাবনায়, এক ইহুদির চিন্তা ভাবনায় কথা মায়ারি বন্দনা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এরপর মাসের 1 তারিখে ওই ইহুদি মেয়ের বিয়ে হবে। বিয়ে হবে বলে ওনার বাবা কি করলো, বিয়েটা ঠিক করে দিল, সবাইকে দাওয়াত করে এলো। কবি লিখছে দেখেন, 1 তারিখে ইহুদি মেয়ে বিয়ে হবে, দিন ঠিকই হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। 1 তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, দিন ঠিকই হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে কি বলছে শুনুন, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফতেমায় না এলে সে, না এলে সে, না এলে সে এ বাড়িতে, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। 1 ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফতেমা। 1 ইহুদি নারী ছিল, যার বন্ধু ছিল মা ফতেমা। ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়ে বলছে, বাবা আমার বান্ধবী ফতেমাকে তুমি দাওয়াত দিয়েছো, যদি ওই ফতেমা আমার বাড়িতে না আসে, তাহলে এ বিয়ে আমি করব না। এখন বাপ বলছে, ফতেমা তোমার বন্ধু হতে পারে, এখন তুমি সব সময় বলো যে ফতেমা পরনে একটা ছেঁড়া জামা, ছেঁড়া জামা, তাও আবার ছেঁড়া জামা পরে আছে, নোংরা জামা পরে আছে। আর ওই ফতেমা যদি আমার বাড়িতে আসে, আমার রাজপ্রাসাদে আসে, আমার রাজপ্রাসাদে আসে, তো আমার বাড়ির তো সম্মান নষ্ট হয়ে যাবে। ওই ফতেমাকে তো দাওয়াত দেবো, ও তো সেই ওই পরনে ছেঁড়া নোংরা জামা প্যান্ট ওইটাই তো পরে আসবে। তাই কবি কি লিখছে দেখেন, আসবে বড় বড় রাজা ও বাদশাহ, তোমার বিয়েতে আমার বাড়ি, আরে গরিব ফতেমা ছেঁড়া তার জামা, আছে কি তার কোন নতুন শাড়ি, আছে কি তার কোন নতুন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনাম, বাড়ির সম্মান হবে যে বদনাম, আসলে গরিব ওই ফতেমা। শোনো ও বেটি, শোনো ও বেটি, শোনো ও বেটি তোমার প্রস্তাব,
প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। শোনো ও বেটি তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এখন মেয়েদের জেদ বেশি, বেটি বলছে তোমার কথা আমি কি শুনবো না, এ বিয়ে আমি কোনো মতেই করব না। এখন বাপকে অনেক কষ্ট করে বাপকে কি করলো, মেয়ে বাপকে আস্তে আস্তে এরপর বোঝাতে লাগলো। বাপ কি করলো বুঝলো, এবার বাপ বলছে আমি রাজি, তবে সব রাজার বাদশার মেয়েরা যেমন পোশাক রানীর মতো সৌন্দর্যের মতো যেমন পোশাক পরে আসবে, সেই ফতেমাকে কিন্তু ওরকম পোশাক পরে আমার বাড়িতে আসতে হবে। না হলে ও যদি এই খারাপ জামা প্যান্ট পরে আসে না, আমি কি করব, আমি ওকে সবারই সামনে বদনাম করব, অপমান করব। তারপর সাইকেল লিখছে দেখুন, অনেকে বলার পরে পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে, পিতা বলে বেশি তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে। অনেকে বলার পরে পিতাকে রাজি করে নিল ইহুদি মেয়ে, পিতা বলে বেশি তবে যেন সে আসে দামি পোশাক গায়ে দিয়ে, আসে দামি পোশাক গায়ে দিয়ে। গরিবে বলে আজকে ফতেমা, গরিবে বলে আজকে ফতেমা হয় যে কত ঐলান ছোনা। সকল নারীদের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনেলে না, তাকে তো তোমরা চিনলে না। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এখন আম্মাজান ফতেমা নামাজের পাটিতে বসে বসে কাঁদে। বান্ধবী বলে দিয়েছে তুমি এই দামি পোশাক পরে আসবে, না হলে আমার বাবা কিন্তু তোমাকে সবার সামনে বদনাম করবে। তাই বান্ধবী তাকে বলে দিল, ফতেমা আব্বা রাজি তো হয়েছে, তবে তোমাকে বলেছে বেশ তুমি যেন সুন্দর বেশ জাঁকজমকপূর্ণ জামা কাপড় পরে আসো, নইলে আমার আব্বা অপমান করবে। এরপর এই কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কাঁদছেন, কান্না করেছেন, নামাজের পাটিদের মধ্যে বসে বসে কাঁদছেন, আল্লাহর কাছে হাত তুলেছেন, আল্লাহ গো আমার বান্ধবীর কালকে সকালে বিয়ে আছে, আবার ওর বাবা বলেছে যে দামি পোশাক গায়ে দিয়ে যেতে, আর আমি যদি দামি পোশাক না গায়ে দিয়ে যাই আমাকে তো সবার সামনে অপমান করা হয়ে যাবে, আমার বদনাম হয়ে যাবে, আমি কি করব। আল্লাহর কাছে দুহাত তুলে ফরিয়াদ করে কাঁদছেন। আল্লাহর রসুল আল্লাহ কি করলেন, জিবরাইলকে আদেশ দিলেন, জিবরাইল তুমি কোষাগার থেকে একটা বাক্স নিয়ে এসো, জান্নাতি সামান নিয়ে এসো। জান্নাতি সামান নিজে কি করলেন, জিবরাইলকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, জিবরাইল তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নবী আমার নবী দো জাহানের নবী কুল কায়নাতান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে ওটা পাঠিয়ে দিতে বললেন, জান্নাতি সামানটা পাঠিয়ে দিতে বললেন। জান্নাতি সামানটা ওনার কাছে পাঠিয়ে দিলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এবং ফতেমার আব্বাজান বলছেন যে ওই ওই ফাতেমার বাড়িতে বাক্সটা নিয়ে গেল এবং ফতেমার বাড়িতে যেয়ে বলছে ফতেমা, ফতেমাকে ডাক দিচ্ছে ফতেমা, ফতেমা বাড়ি এসে বলছে আব্বাজান। তখন নবীজি বলছেন এই যে এই সামানটা আছে বাক্সটা আছে তুমি রাখো, কালকে সকালে এসে আবার কথা হবে। এই কথা শুনে ফতেমা কি করলো, ওই বাক্সটা নিয়ে রেখে দিল, বাড়ির মধ্যে রেখে দিল। আর আমাদের মেয়ে হলে কি করতো, ওই বাক্স খুলে খিল দিয়ে একবারে বাক্সকে খুলে কি ইট কাপড় ঢুকিয়ে দিয়ে আর মাল নিয়ে এলে বাস চলে যা তুই পালা, নিজের মাল নিয়ে আর বাস চলে গেল। কিন্তু ফতেমা একজন জান্নাতের নারী, জান্নাতের একজন মহিলা,
উনি এটা বিয়াদবি করতে পারেন না। উনি বলেছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুমি এই বাক্সটা রাখো। এমনই দয়ালু ফতেমা ওই বাক্সটা খুলে পর্যন্ত দেখেনি, ওই বাক্সটা রেখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর কি দেখুন, তারপর কি বলছে দেখুন, খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাতে হতে কিছু সামান নিয়ে, আজ দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। বলছি শোনো ও গো ফতেমা, বলছি শোনো ও গো ফতেমা, খোদার উপহার তোমার তরে, খোদার উপহার তোমার তরে, দিল ও গো নাজরানা, দিল ও গো নাজরানা। এক দিনারে ছিল যার বন্ধু ছিল মা ফতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা। এরপর ওই জান্নাতি সামানটা, জান্নাতি পোশাক, যেই বাক্সটা খুলেছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফতেমা তুমি এই বাক্সটা খুলে দেখো। যেই বাক্সটা খুলেছে দেখতে জান্নাত থেকে, আরশে মুআল্লাত থেকে একটা দামি পোশাক, দামি পারফিউম, দামি গন্ধ, দামি প্যান্ট, দামি জামা, সব ওই জান্নাতি বাক্স এবং জান্নাতি সামানের মধ্যে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফতেমার মুখে কি হাসি! আল্লাহর আরশের দিকে হাত তুলে বলছেন, আল্লাহর উপরে দোয়া করেছেন। এরপর কি করলো ফতেমা, স্নান করে ওই জামা কাপড় পরে, পারফিউম লাগিয়ে, সেন্ট লাগিয়ে, আতর লাগিয়ে, এরপর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আব্বাজান আমাকে বিদায় দিন, তবে আমি ওখানকে যাই। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যেতে পারো, তুমি কিন্তু অন্য কোনো কুপুরুষের লোকের দিকে কিন্তু তুমি তাকাবে না। আর যারা ওইসব নিয়ে থাকে তোমরা কিন্তু তাদের কাছকেও যাবে না, তুমি কিন্তু তার কাছকেও যাবে না, কাছে ঠেকবে না। এই কথা বলে ফতেমা আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওই বাড়ির মধ্যে রওনা হলো, বাড়ির দিকে রওনা হলো। যখন সে ওই বাড়ির চৌকাঠাতে পা রেখে গেছে, পা রাখছে, তখন দেখছে সবাই রাজা বাদশার মেয়েরা লাইনে লাইনে বসে আছে, মাঝখানটা ফাঁকা আছে, আর একটা ডাইসের মতো, স্টেজের মতো করা আছে, ওখানে ওই রাজার মেয়ে ফতেমা ওখানে বসে আছে। ওখানে রাজার মেয়ে ঈদ নারী ওখানে বসে আছেন। এরপর ফতেমা কি করছেন, ফতেমা যেই ওই কাঠগড়াতে পা রেখেছে তখন হাঁ হয়ে গেছে সবার রাজা বাদশার মেয়েরা। কি ফতেমা একটা ছেঁড়া জামা কাপড় পরে চারিদিকে ঘোরায়, একটা গরিব মেয়ে, সে কিনা আজকে একটা সুন্দর জামা কাপড়, এত সেন্ট, ওই রাজপ্রাসাদটাই আমরা সব মাতার সবাই উঠে দাঁড়িয়ে গেছে, সবাই ওই ফতেমাকে দেখে দাঁড়িয়ে গেছে। তখন কি করলো, ইহুদি নারী ওই ফতেমাকে নিয়ে আস্তে আস্তে সেই স্টেজের মধ্যে গিয়ে সিংহাসনের মধ্যে ফতেমাকে বসিয়ে দিল। তারপর দেখুন কি হচ্ছে, যখন ফতেমা আসলো সে বাড়ি, চমকে উঠে যত রাজা বাদশাহ, একই অপরূপ পোশাক ফতেমার, হারিয়ে গেল সব মুখের ভাষা, হারিয়ে গেল সব মুখের ভাষা। সুবাসে ভরপুর দূর বহু দূর, সুবাসে ভরপুর দূর বহু দূর, মিশকের গন্ধে দিওয়ানা, কোথায় রাজা, কোথায় রাজা আর কোথায় বাদশাহ, করে ফতেমাকে पैमाना, করে ফতেমাকে पैमाना। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল গো মা ফতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা। তারপর ওই সিংহাসনের মধ্যে বসে যখন বসলো, সিংহাসনের পাশে, আসসালামু আলাইকুম, যেহেতু আমাদের প্রধান বক্তা চলে এসেছেন তাই আমি আর সময় নষ্ট করব না, ওনাকে বসিয়ে রেখে আমি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নূর নবী চে নূর নিয়ে, জোরে জোরে বলো না, নূর এসেছে, নূর নবী চে নূর নিয়ে চে
তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেবে মেতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি আরেকজন ডাকবো, ওই দুজনের মধ্যে এরপর যে জোরে বলতে পারবে, সবচেয়ে জোরে যে বলতে পারবে তার জন্য প্রাইজ আছে। দুজনের মধ্যে লড়াই চলবে, তো তার জন্য আরো দু তিনখানা ছন্দ পড়ছি। নবীর দাদা বলে খোদা ইবনে আব্দুল্লাহ, যাকে দেখে ঝুঁকে পড়ে, যাকে দেখে ঝুঁকে পড়ে, দেখো কাবা বাইতুল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। হাত উঠিয়ে, দুটো হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ। হাত উঠাও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। নবীর দাদা বলে খোদা এলো ইবনে আব্দুল্লাহ, যাকে দেখে ঝুঁকে পড়ে, দেখো কাবা বাইতুল্লাহ। কেন? বাগানে ফুল ফুটেছে, ঝর্ণা দেখো ছুটিছে, বাগানে ফুল ফুটিছে, ঝর্ণা দেখো ছুটিছে, তাই বলে আজ কুল কায়নাত, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী সে নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শেষ ছন্দ। এবার আরেকজনকে ডাকবো, সে স্টেজের মধ্যে এসে আমার সাথে ডুয়েট করবে। দো জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন, আরে সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, সাফিউল মুজনাবিন। কারণ নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত, তাই বলে আজ কুল কায়নাত, তুমি এসো, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার সাথে কি বলবে? নূর নবী এসেছে, জোরে লাও, চালু করো। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছে। নূর নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছে। নূর নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছে। শেষ ছন্দ। দাবি যদি করি মোরা নবীজির গোলাম, আর দিন রজনী পড়ো সবাই অধিক দরুদ ও সালাম। কারণ নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেউয়ে মেতেছে। একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নূর চমকাবে দিল হবে উজালা। শেষ ছন্দই স্যার কি লিখছে দেখুন। দেবে দেখা নবী ওই কবরেতে, পাল্লানে কিড়ি ঝুঁকে
যাবে হাসরেতে দেবে দেখা নবী ওই কবরেতে পাল্লানে কিড়ে ঝুঁকে যাবে হাসরেতে দরুদ সাল্লে আলা দরুদ সাল্লে আলা দেবে মুক্তি আসান হবে আলো কিতো হবে আলো কিতো শান্তি দোনো জাহান ধরো সবাই ও গোরি দই পেয়ালা ধরো সবাই ও গোরি দই পিয়ালা মারহাবা মারহাবা বলো সাল্লে আলা নূর চমকাবে দিল হবে উজালা নূর চমকাবে দিল হবে উজালা নূর চমকাবে দিল হবে উজালা। আপনারা যারা আশেপাশে ঘুরে ফেরা করছেন আমাদের জলসার মজলিসে এসে বসে পড়ুন, আর ঘোরাফেরা করবেন না। আমাদের গজল শোনার জন্য মজলিসে এসে বসে পড়ুন। আমার নবী আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি নাত কে আমার নবী প্রাণের নবী গো আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শোনা যাচ্ছে না এখানে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে। দিও দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। সাইড লিখেছেন কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি নাফসি বলিবে। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি নাফসি বলিবে। আপনি ছাড়া কে করিবে পার, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। তারপর সা লিখেছেন দূর আরবের মরুর বুকে আলো সাল্লে আলা নূর চমকাবে দিল হবে উজালা। শেষ ছন্দই সারি কি লিখছে দেখুন দেবে দেখা নবী ওই কবরেতে পাল্লানে কিড়ে ঝুঁকে
যাবে হাসরেতে দেবে দেখা নবী ওই কবরেতে পাল্লানে কিড়ে ঝুঁকে যাবে হাসরেতে দরুদ সাল্লে আলা দরুদ সাল্লে আলা দেবে মুক্তি আসান হবে আলো কিতো হবে আলো কিতো শান্তি দোনো জাহান ধরো সবাই ও গোরি দই পেয়ালা ধরো সবাই ও গোরি দই পিয়ালা মারহাবা মারহাবা বলো সাল্লে আলা নূর চমকাবে দিল হবে উজালা নূর চমকাবে দিল হবে উজালা নূর চমকাবে দিল হবে উজালা। আপনারা যারা আশেপাশে ঘুরে ফেরা করছেন আমাদের জলসার মজলিসে এসে বসে পড়ুন, আর ঘোরাফেরা করবেন না। আমাদের গজল শোনার জন্য মজলিসে এসে বসে পড়ুন। আমার নবী আপনার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটি নাত কে আমার নবী প্রাণের নবী গো আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। শোনা যাচ্ছে না এখানে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে, যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন পূর্ণ সে। দিও দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। স্যার লিখেছেন কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি নাফসি বলিবে। কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি নাফসি বলিবে। আপনি ছাড়া কে করিবে পার, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার। তারপর সা লিখেছেন দূর আরবের মরুর বুকে নূরে চমকাবে দিল হবে উজালা। নূরে চমকাবে দিল হবে উজালা। মারহাবা 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 বলো সাল্লে আলা। নূরে চমকাবে দিল হবে উজালা। নূরে চমকাবে দিল হবে উজালা। তারপর স্যার কি লিখছে দেখুন কে চিন ছিল হরিণ বনের বাঘেরা
দেখেনি তো যখন নূর নবীর চেহারা, চিনেছিল হরিণ বনের বাঘেরা। দেখেনি তো যখন নূর নবীর চেহারা, না খাইলে না খাইলে তাদের খোদা মিটে যেত, যে কদমে বারে বার চুমা দিত। না খাইলে তাদের খোদা মিটে যেত, যে কদমে বারে বার চুমা দিত। সে কে? সে যে সবার, সে যে আমার, সে যে তোমার, সে যে সবার নবী ও গো কমলিওয়ালা। সে যে